দ্রুত নয়, স্থায়ী সফলতা চাই। আমি এমন সফলতা চাই না যেটা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। ডিএক্সএন আমাকে শিখিয়েছে স্লো বাট শিওর, স্ট্রং বাট স্টাবলিশ। আমি জানি এখানে সময় লাগে, কিন্তু যেটা গড়ে ওঠে সেটা ভাঙে না। ডিএক্সএন এমন একটা ইনকাম বা এমন আমাদেরকে স্বাস্থ্যসম্মত একটা প্রোডাক্ট দিচ্ছে যেটা স্ট্রংলি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেরি হচ্ছে কিন্তু দিশা ঠিক আছে। আমি এখানে দেরি হচ্ছে কিন্তু আমার বিশ্বাস একিন এখানে আছে। কারণ আজকে অসংখ্য প্রমাণ আমার চোখের সামনে ভাসতেছে। আমি হয়তো আমার অলসতা বা আমার যোগ্যতা অনুসারে আমার এখানে দেরি হচ্ছে, কিন্তু আমার দিশা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আমার ডিএক্সএন এ পজিশন আসতে দেরি হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, দেরি হওয়া মানে ব্যর্থ হওয়া না। আজ আমি শিখছি, আজও নিজেকে তৈরি করছি, আজও হাল ছাড়িনি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিএক্সএন শিক্ষা প্লাস সিস্টেম প্লাস বিশ্বাস। ডিএক্সএন শুধু প্রোডাক্ট না, ডিএক্সএন একটা স্কুল। এখানে আমি শিখছি ধৈর্য, কমিটমেন্ট, নিজের উপর বিশ্বাস, মানুষকে সম্মান করা। আর সবচেয়ে বড় কথা, এখানে একটা ক্লিন সিস্টেম আছে যেখানে পরিশ্রম কখনো নষ্ট হয় না। এরপরে চতুর্থ পয়েন্ট হচ্ছে আমি প্রবাসী, আমি বিকল্প চাই। মূল কথা হচ্ছে বিকল্প চাই। আমি একজন প্রবাসী, শরীর দিয়ে টাকা ইনকাম করা কত কঠিন এটা আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমাকে একটা আশা দেখিয়েছে, এমন একটা ইনকাম যেটা শরীরের সাথে নয়, মাথা, মন, মেধা দিয়ে তৈরি করা যায়। পঞ্চম পয়েন্ট, স্বপ্ন ছাড়িনি বলে আমি এখনো এখানে। অনেকে শুরু করে কিন্তু টিকে থাকতে পারে না। আমি আজও ডিএক্সএন এর সাথে আছি, কারণ আমি শর্টকাট খুঁজি না, আমি ভাগ্যের উপর বসে থাকি না। আমি স্বপ্ন ছাড়িনি। আমি জানি যে হাল ছাড়ে না, একদিন সে পার হয়। শেষ কথা, আমি হয়তো এখনো সফল না, কিন্তু আমি সফলতার পথে আছি। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি একটু সময় নিয়ে হলেও ডিএক্সএন থেকে আমার সফলতার গল্প একদিন অন্য কেউ বলবে। সবাই দোয়া করবেন আমি যেন হাল না ছাড়ি, আর আল্লাহ যেন আমার নিয়তকে কবুল করে, আমি যেন টিকে থাকতে পারি এবং আমি যেন সফলতা অর্জন করতে পারি। তো এখন কথা হচ্ছে, আসলে ডিএক্সএন সবাই একসাথে এখান থেকে যে একজনে 8 মাস, 9 মাস, 1 বছরের ডায়মন্ড অর্জন করে, তার যোগ্যতা অনুসারে করে, তার পরিশ্রম অনুসারে সে এখান থেকে অর্জন করে সফলতা। এখন আমাদের দেখেন, প্রত্যেকের মেধা, জ্ঞান, বুদ্ধি একরকম না। রেজাউল ভাই মানে আমাদের লিডার, উনি যেভাবে কথা বলতে পারে, যেহেতু এই বিজনেসটা হচ্ছে কথার উপরে নির্ভর করে, যে যতটুকু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারে, এটাও মেধার প্রয়োজন। সবার মেধা একরকম না। এখন উনি ভালো বলতে পারে, উনি অবশ্যই উপরে থাকবে, উনি সবার আগে থাকবে, এটাই স্বাভাবিক। এখন আরেকজন লোক, যেমন আমি আমার কথাই বলি, আমি সেই রকম ভাবে কথা বলতে পারি না গুছিয়ে গাছি। এখন আমার অবশ্যই সময় একটু বেশি লাগবে। তারপরও এখানে ডিএক্সএনে আমার সময়টা অতিরিক্ত চলে গেছে। এর কারণ হচ্ছে আমি ফুল টাইম অ্যাক্টিভ ছিলাম না। আমার লিডারে জানে, আমি মাঝে মধ্যে এমন সিচুয়েশনে পড়ি, 2-4 মাস আমার চইলা যায় বিভিন্ন কারণে। যাই হোক, তারপরে আমি কিন্তু এখানে লেগে আছি। আমার কারণ ইকিন, বিশ্বাস, সবকিছু ডিএক্সএন এর উপরে আছে। আর আমি যে ওই যে এখানে একটু আগে বললাম, পরিশ্রম দিয়ে আমি কতদিন চলতে পারবো। পরিশ্রম যারা করে, শুধু পরিশ্রমের উপর নির্ভর থাকে, তারা কিন্তু সারা জীবনই পরিশ্রম করতে থাকে। আজকে আমাদের চোখের দেখা, প্রবাস নয়, দেশে অসংখ্য ব্যক্তি আছে একদম বৃদ্ধ বয়সে। আমার পাশের গ্রামে পাশের বাড়িতেও লোক আছে, একবারে 60 বছর হয়ে গেছে, এখনো পরের বাড়িতে কাজ করে। কারণ উনি মেধা হাঁটায় না, উনি শুধু পরিশ্রমই চিনছে, পরিশ্রমই করছে। কারণ পরিশ্রমে কখনো সফলতা আসে। সফলতা আসতে হইলে ওই যে আমার লিডারে বা কালাম ভাই অনেকেই বলে যে গাড়ের উপরে যে অংশটা আছে সেটা যদি আপনি হাঁটিয়ে কাজ করেন, তাহলে আপনি সফলতা আনতে পারবেন। আর পরিশ্রম করলে দেখেন, পরিশ্রম যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের মতন পরিশ্রম আর কে করতে পারে? তারা কি সফলতা আনতে পারছে কখনো? তারা কিন্তু সারা জীবনও এই রিক্সা ভ্যান চালিয়ে যাচ্ছে। তাহলে পরিশ্রম কিন্তু সফলতা, এই পরিশ্রম মানে গাড়ির নিচের অংশ দিয়ে পরিশ্রম করা কখনো সফল আসবে না। কিন্তু ডিএক্সএন যে সিস্টেমটা দিচ্ছে, এটা কিন্তু আপনার
সম্পূর্ণ কিছু মাথার উপরে, মানে গাড়ের উপরের অংশ। এখানে কি, এখানে শুধু মেধাটা হাঁটিয়ে আপনি কথার স্টাইলটা চেঞ্জ করে, আপনি যেহেতু একটা বিজনেসে আসছেন, কিভাবে কথা বললে কিভাবে মানুষকে আকর্ষণ করা যায়, আকৃষ্ট করা যায়, মানে এখানে যেহেতু সবকিছু রিয়েল, এখানে মিথ্যা বলা লাগছে না। হ্যাঁ, মিথ্যা যদি বলা লাগতো তাহলে এটা সমর্থন আমিও করতাম না, কারণ মিথ্যা কখনো সবসময় টিকে থাকে না। তো ডিএক্সএন আলহামদুলিল্লাহ, এখানে মানে আপনি এভরিথিং যত কিছু আছে, একটা কথাও কোনো মিথ্যা বলতে হচ্ছে না। আর আমরা যেহেতু এখানে বেশিরভাগই মুসলিম মানুষ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধও করছে মিথ্যা বলা। তো আমরা এমন একটা সুন্দর একটি কোম্পানি পাচ্ছি যেখানে মিথ্যা আমার বলতে হচ্ছে না। এখানে পণ্য নিয়ে পণ্য বিজনেস, আর মিথ্যা বললে একটা কোম্পানি ৩৩ বছর টিকে থাকলো না। কত কোম্পানি আছে যারা মিথ্যা দিয়ে শুরু করছে, যেমন ডিস্টিনি, আর বিভিন্ন কোম্পানি আছে, আসলে আমি এগুলোর নাম জানি না, অনেকে আবার ১০-১২টা কোম্পানির নাম জানে। আমরা শুধু ডিস্টিনিটার নামটাই জানি, কারণ ডিস্টিনিতে আমিও জড়িত ছিলাম কিছুদিন। ৩০,০০০ টাকা দিয়ে আমি জয়েন হয়েছিলাম আমার খালাতো ভাইয়ের মাধ্যমে। তারপরে তো সবই গেল, আমও গেল, ছালাও গেল, অনেক আশা নিয়ে জয়েন হয়েছিলাম। তো তারপরে কিন্তু অনেক বছর কেটে গেছে, আর কোনো কোম্পানির সন্ধান পাই না, পাইলেও আমার এই বিশ্বাস হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত ডিএক্সএন কোম্পানির সন্ধান পাইছি, এবং এটা রিসার্চ করে দেখলাম না এখানে সবকিছু সত্য। তারপর আমি জয়েন হয়েছি, হয়তো এখন দেরি হচ্ছে, ইনশাল্লাহ একদিন সফলতার মুখ দেখব, এবং সেই আশাই আমি রাখি। কারণ ডিএক্সএন এ যেহেতু এখানে নিচের দিকে যাওয়ার কোনো অপশন নাই, আমি কাজ না করলেও আমি যেখানে আছি এখানেই আটক থাকবো, মানে এখানেই থাকবো, নিচে যাব না। আর কাজ করলে তো আমি উপর দিকে যাবই। এই জন্য আমার কাছে এটা ভালো লাগে সব শিখে। আর ডিএক্সএন দেখেন বিভিন্ন কোম্পানি আছে, যে আমরা যে ৬টা লাইন নিয়ে কাজ করি, এরকম আমাদের বিভিন্ন কোম্পানিতে কিন্তু একটা টার্গেট দেয়, ৬টা লাইন এক সমানে যাইতে হবে, ডাইন সাইড বাম সাইড। আমাদের ডিএক্সএন এমনও প্রমাণ আছে, এক এক লাইনে দিয়ে সেটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এখানে কিন্তু একটা দারুণ সুবিধা, যে আপনার অন্য লাইনগুলো চলে না বা অকিজু আছে, এখন কিন্তু এক লাইন দিয়ে ইনকাম করতে পারবেন একটা সময়ে। একটা লাইন যদি আপনার স্ট্রং থাকে, মানে ভালো সেল হয়, তো এখানে কিন্তু একটা সুন্দর একটা সুযোগ। তো এই জন্য ডিএক্সএন আমার কাছে সব দিক দিয়ে ভালো লাগে। এখন আসল কথা হচ্ছে মানুষে বুঝতে চেষ্টা করে না। আমরা অনেকে আছি কঠিন মনে করি, আসলে এখানে কঠিন কিছু না। যেমন আমি এত বছর প্রবাস করার পরও আমি প্রবাস থেকে দেশে যাইতে পারছি না, এখন ডিএক্স এর মতন এত সুন্দর একটা সিস্টেমকে যদি আমি ছেড়ে দেই, তাহলে কি আমার জন্য ভালো হবে? আমি আর কত বছর প্রবাসে থাকবো? এমন আমার মতন লক্ষ লক্ষ লোক আছে যারা এই জিনিসটা বুঝতে চেষ্টা করে না। দেখেন আমার একটা মেম্বার আছে নিচে, আমি উনি আছে, উনি শুনতেছে, এই ব্যক্তিটা আজকে ১.৫ মাস ধরে ডিএক্সএন এখানে আছে জড়িত, এখনো আমার মনে হয় 1%ও বুঝে নাই। উনি আজকে আমাকে বলতেছে অন্য কোম্পানি তো বিভিন্ন প্রোডাক্ট ফ্রি দেয়। আমি তাকে বললাম, যান আপনি ওইখান থেকে ফ্রি আনেন, আইনা দেখেন আপনি কত বছর এখান থেকে সফলতা অর্জন করতে পারছেন। কোম্পানি ফিরিয়ে দিলে কোম্পানি ঘর থেকে প্রোডাক্ট এনে দিব, তাহলে কোম্পানির লাভ কি? আমাদের কোম্পানি স্বচ্ছ সুন্দর, কোম্পানির পণ্য বিক্রি হইলে লাভের অংশ থেকে আমাদেরকে দিচ্ছে, সিস্টেম তো এটাই হওয়ার কথা। কোম্পানি তো পকেট থেকে দেবে না। তো এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। তো এই জন্য বলবো, যারা নতুন এবং পুরাতন এখানে আছেন, ইনশাল্লাহ ডিএক্সএন এর সাথে থাকেন এবং ভালোভাবে বুঝতে চেষ্টা করেন। আর আমার মতন সবার দেরি হবে এমন কোনো কথা না, ইনশাল্লাহ আমি দোয়া করি এখানে প্রত্যেকটা ব্যক্তি ১ বছরের ডায়মন্ড কমপ্লিট করেন, এবং মিনিমাম ৫০,০০০ ৬০,০০০ টাকা ইনকামের রাস্তা তৈরি করেন। কোম্পানি যে সিস্টেম দিয়ে রাখছে, অসংখ্য ব্যক্তি আজকে ১ বছরের ভিতরে ডায়মন্ড হচ্ছে। তা আপনি কেন হইতে পারবেন না? হয়তো আমার দুর্বলতার কারণে বা আমার অলসতা বা আমি ভালো অ্যাক্টিভিটি ছিলাম না, এই জন্য হচ্ছি না, কিন্তু আমি তো হাল ছাড়ি না। তা আপনাদেরকেও বলবো, কেউ হাল ছাড়বেন না, কারণ এরকম কোম্পানি আমার মনে হয় না আর দ্বিতীয় পাবেন। আমার মনে হয় না, যে সুন্দর সিস্টেম রাখছে এবং এখানে যে অসাধারণ গুলো প্রোডাক্ট গুলো আছে। তো এই জন্য বলবো সবাই লেগে থাকেন এবং মিটিং এর ট্রেডিং এর সাথে থাকেন এবং পণ্য ব্যবহার করেন। অসংখ্য নতুন ব্যক্তিরা আছে, অনেক বুঝানোর পরে তারা প্রোডাক্ট ব্যবহার করতে ইচ্ছুক হয় না। প্রোডাক্ট যদি ব্যবহারই না করেন তাহলে বিজনেসটা হবে কি দিয়া? এখানে তো প্রোডাক্ট বিজনেস, পণ্য ব্যবহার হবে আপনার মাধ্যমে, আপনার টিমের মাধ্যমে, সেল বাড়বে, পার্সেন্টেজ বাড়বে, তখনই তো ইনকাম আসবে। কোম্পানি তো পকেট থেকে দিবে না, আমি আবারও বলি, কোম্পানি তো লাভের অংশ থেকেই আমাদেরকে দিবে, যে অংশটা পুরাটাই আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করলে আপনি ৭১% রিটার্ন আপনাকে দিচ্ছে, তো আর কত টাকা দিত কোম্পানি? তাহলে
এখানে শুরুটা একদম জিরো থেকে আসবে, এটাই স্বাভাবিক। শুরুতে আপনি একা থাকেন, শুরুতে আমি একা থাকি, আমার কোনো সেল নাই, শুধু আমার প্রয়োজনীয় পণ্যটা আমি ব্যবহার করি বা 1300 পয়েন্টের। এখানে 5,000 6,000 টাকার পণ্য ব্যবহার করলে কোম্পানি যা লাভ করে, যেমন আমার সেলও কম, আমার পার্সেন্টেজও কম শুরুতে, তাহলে আমার ইনকামটা এমনই হবে 100 200 300 টাকা। তখন যখন আপনার টিম হবে, আপনার আস্তে আস্তে টিম বাড়বে, আপনার সেল বাড়বে এবং আপনার পার্সেন্টেজ বাড়বে, তখন ইনকামও আস্তে আস্তে বাড়বে। তো এই জিনিসটা অনেকে বুঝতে চেষ্টা করে না, যে আসলে 5,000 6,000 টাকার পণ্য কিনে আমি 200 টাকা 150 টাকা বোনাস পাইছি। আরে ভাই, এটা তো আপনার সারা জীবন থাকবে না। আপনি আপনি কাজ করেন না, আপনি এই মাসে জয়েন হচ্ছেন, আপনি 4,000 5,000 টাকা 1300 টাকার পণ্য কিনছেন, তারপরে আপনি 2 জন 4 জন 5 জন লোক জয়েন করান, তারা পণ্য কিনবো, সামনের মাসে দেখেন না আপনার ইনকামটা বাড়ে কিনা। আমি নতুন ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে যারা এই 2 4 দিন 10 দিন হয়েছে জয়েন হয়েছে, তারা অনেক সময় বুঝতে পারে না বিষয়টা। তো এই জন্য বলবো ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম, মানে সমস্ত কিছুই এখানে রিয়েল। তো এই জন্য যারা নতুন আছেন, বিশেষ করে মন প্রাণ দিয়ে ডিএক্সএন বিজনেসটা করেন, এবং আমি দোয়া করি সবাই এখান থেকে দ্রুত সফলতা অর্জন করেন, এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত আমাকে 10 12 মিনিটের সময় দিছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডিএক্সএন এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ লিডার আপনাকে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন? রহমত ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার মোরাল আলহামদুলিল্লাহ। কি আপনার মোরাল কি হাই না ডাউন? ল জি, সরি। আপনার মোরাল, আপনার মানে মানসিকতা, মানে মনের যে শক্তি, এটা কি মানে ল না হাই, কোনটা আমি জিজ্ঞেস করেছি রহমত ভাই? কেন, কথা ভুল হচ্ছে? না না না, আজকে আপনার কথাগুলো শুনে আমার মানে নতুন করে মনে হচ্ছে আমি নিউ ডিস্ট্রিবিউটর হয়ে যাই, নতুন করে ডিস্ট্রিবিউটরে জয়েন করে আপনার টাউনে আমার মনে হচ্ছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। তবে রহমত ভাই, আপনি যতই চেষ্টা করেন, আর এই এই প্রবাস বাংলার সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে গড়দোয়া করে, ডিএক্সএন ওয়ার্ল্ডের 21 মিলিয়ন মানুষ যদি আপনার বিরুদ্ধে গড়দোয়া করে, কিংবা যদি একেবারে সুদোয়াও করে, আপনি কিন্তু ডিএক্সএন এ স্টার ডায়মন্ড হতে পারবেন না। এটা আমার থেকে লিখে নেন। এটা কি আপনি রাজি বা জানেন? মন- মানে ডায়মন্ড হইতে পারবো না? স্টার ডায়মন্ড হতে পারবেন না, এইচডি হতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, জি জি, আমার কারণ আমার নিচে তো স্টার ডায়মন্ড হয়ে রয়েছে, আমি তো এইচডি হয়ে যাব ডাইরেক্ট। এটা তো আমি জানি। এটা ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন রহমত ভাই কিন্তু যতই চেষ্টা করুক, সে কিন্তু আর কোনোদিন দুনিয়াতে ডায়মন্ড হতে পারবে না, স্টার ডায়মন্ড এসডি হতে পারবে না। সরাসরি ইএসডি হবে, আমার পজিশনে আসবে সরাসরি। এর কারণ হলো নিচে থেকে, জর্ডান থেকে ডায়মন্ড হয়ে গেছে ওনার। তো এটা আসলে একদিক দিয়ে সৌভাগ্যবান, আর একদিক দিয়ে দুর্ভাগ্যবান। দুর্ভাগ্যবান কি, যে আমার একটা সামনে বিশাল একটা পজিশন, স্বপ্নের পজিশন, সেটাকে ওভারটেক করে তার উপরের পজিশন আমাকে দিয়ে দিচ্ছে। এটা আসলেই সৌভাগ্যবান যেমন, দুর্ভাগ্যবান তেমন। তো যাই হোক রহমত ভাই, আমি চাই যে আপনি ইএসডি হবেন, এসএসডি হবেন, সবই হবেন, সময়ের ব্যবধান। তো আপনি বলেছেন একটা লাইন যদি কারো স্ট্রং থাকে, সেখান থেকে ভালো ইনকাম আসে, এটা রাইট। অসংখ্য ব্যক্তি আছে যারা ডিএক্সএন জয়েন করার পর মরে গেছে, মানে খোঁজ খবর রাখে নাই, কিন্তু ঘুমিয়ে থাকার পরে তার নিচে একটা টিম গঠন যে কোনো কারণে হয়ে গেছে একটা লাইনে, সেই লাইন থেকে নিচে 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 ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড হয়ে গেছে। পরবর্তীতে সেই ব্যক্তি ঘুম ভেঙেছে যে আসলে আমি, আমার নিচে এত বড় একটা বিশাল একটা সাগর তৈরি হলো ডিএক্সএন এর, বিশাল বিশাল একটা পাহাড় তৈরি হলো, বিশাল একটা ডিএক্সএন আকাশ তৈরি হলো, আমি নিজেই জানলাম না। তো তাহলে ডিএক্সএন একটু কাজ করেই দেখি না ভাই। সে শুধু তার প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে সে সেখান থেকে কিন্তু লাখ টাকা ইনকাম করতেছে। অসংখ্য প্রুফ কিন্তু বাংলাদেশে আছে। তো এই জন্য যারা ডিএক্সএন জয়েন করেছেন, ওই যে 5 বছর 7 বছর 10 বছর পরে আপনি নিজের প্রোডাক্ট ইউজ করে লাখ টাকা ইনকাম করবেন, এই ধান্দা যেন মনের মধ্যে কোনোদিন না আসে ভাই। তাহলে কি হবে, সেখানে আরেকটা উল্টা চুলকানি শুরু হবে, আরেকটা উল্টা জ্বলনি শুরু হবে। কি, আপনি যখন লাখ টাকা মানে খালি নিজের প্রোডাক্ট ইউজ করে পাবেন, তখন দেখবেন আপনার নিজের ব্যক্তি 10 লাখ 12 লাখ 15 লাখ 15 লাখ টাকা মাসে ইনকাম করতেছে। তখন কিন্তু আপনি দুশ্চিন্তায় মরে যাবেন যে কি ভুল করছি আমি, সময়টা সময় না করে। এই জন্য বলা হচ্ছে সময়ের এক ঘা, অসময়ের
10 ঘা। বুঝতে পেরেছেন? সময়ের 1 টান, অসময়ের 10 টান। তো আমরা যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমাদের রহমত ভাই অনেক অনেক সুন্দর ইনফরমেশন দিয়ে গেছে। এই জন্য বলা হয় পুরাতন চাউল ভাত অনেক বেশি হয়, বেশি আসলে হয় না, চাউলগুলো স্ট্রং, এই জন্য ভাতগুলো স্ট্রং হয়, ভাত অনেক বেশি মনে হয়, কিন্তু আসলে ভাত যা হওয়ার তাই হয়, একটা চাউলের কখনো 2টা ভাত হয় না। বলা হচ্ছে নতুন ডাক্তারের চেয়ে পুরাতন রুগী অনেক স্পেশালিস্ট, পুরাতন রুগী অনেক অভিজ্ঞ। এটা রাইট, কারণ কি ওষুধ খাইতে খাইতে ওই ডাক্তার মনে করেন 4টা 5টা ওষুধ নিয়ে কাজ করতেছে, প্যারাসিটামল, সিপ্রক্সিন, এই সেই 4 5টা ওষুধ নিয়ে কাজ করতেছে। আর ওই যে পুরাতন রুগী ধ্বজভঙ্গ ধরা রুগী, আমার মতো ধ্বজভঙ্গ পার্টি, এই রুগী ঔষধ খেতে খেতে 2 4 10 20টা কোম্পানির ওষুধ তার জীবনে হজম করে ফেলা দিচ্ছে। তার মানে ঔষধের জগতে সে কিন্তু বিশাল অভিজ্ঞ, বিশাল অভিজ্ঞ। একজন নতুন ডাক্তার হয়ে এত অভিজ্ঞ হতে পারে নাই। এই জন্য বলা হচ্ছে রহমত ভাই আমাদেরকে আজকে যে ইনফরমেশন গুলো দিয়েছে তার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু দিয়ে গেছে। এই জন্য যারা ডিএক্সএন যুক্ত হয়েছেন, একেবারেই মনে প্রাণে যতদিন পর্যন্ত আপনি নিজে পৃথিবীতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোক্তা না হবেন, এই কোম্পানির একজন আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোক্তা না হবেন, যতদিন পর্যন্ত 2% শেয়ার হোল্ডার না হবেন, ততদিন পর্যন্ত আজকে যুক্ত হয়েছেন, ওই দিন পর্যন্ত স্পিড যাতে আপনার ঠিক থাকে, কোনো সময় স্লো হবেন না। হলে সময়টা একটু বেশি লাগবে, আর কিছুই হয় না, অন্য কিছুই হয় না, কিন্তু সময়টা বেশি লাগা যায়, যে সময়টা পরবর্তীতে অনুসূচনা করতে হয়। তো ইনশাল্লাহ অনেক কথা রহমত ভাই শুনলাম, আর প্রতিদিনই আমরা কথা শুনে যাচ্ছি।